আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি। আমি বলেছিলাম আপনাদের সব সময় ভিন্ন কিছু কম্পারিজন নিয়ে আসবো আপনাদের জন্য, আর আপনারাও আমাকে সবসময় এরকমই প্রশ্ন করেন। তো একজন প্রবাসী ভাইয়ের, সাইফুল ইসলাম ভাইয়ের নাম, সেই ভাই সৌদি আরব থাকে। শুধু উনার জন্য বা উনার একটা প্রশ্নের উত্তর হিসেবে আজকে একটা কম্পারিজন নিয়ে আসলাম। আমাদের হিসাবে অনেকেই বলে যে শাহিন ভাই পুরনো সিস্টেমগুলি সাউন্ড খুব ভালো হয় এবং অনেকে বলে নতুন সিস্টেমগুলি সাউন্ড খুব ভালো হয়, কিন্তু আসলে এইটার বিষয়ে সঠিক কোনো তথ্য কোথাও পাওয়া যায় না যে আসলে কোনটা ভালো এবং সাউন্ড কোয়ালিটি কোনটার ভালো। আমাদের কাছ থেকে মূলত এই ধরনের সিস্টেমগুলি যারাই কিনেন তারা মূলত সাউন্ডের হিসাব করে কিনেন যে মিউজিক কোনটা দিয়ে সুন্দর আসবে, বেস ভালো আসবে, ডলবি ডিজিটাল সাউন্ডগুলি ভালো আসবে। সবার একটা ইন্টেনশন থাকে এরকম, বাট পুরাতন এবং নতুন সিস্টেমগুলির মধ্যে ডিফারেন্সটা কোথায় এটা কিন্তু কেউই জানেন না এবং অনেকেই জানলেও ঠিক মতো বুঝেন না। তো যাই হোক, একজন প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমি করছি। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করি। আমাদের আজকের কম্পারিজনের মুখ্য দুইটি মিউজিক সিস্টেম, যেটি এখনকার এই যুগের লেটেস্ট একটি সিস্টেম। এই সিস্টেমটি হলো সনি এমএসসি E5X6, সনি এমএসসি E5X6 এবং একটি পিওর জাপানি প্রোডাক্ট সনি এমএসসি G88 এর বিষয়ে জানে না আমার মনে হয় এমন খুব লোক কম পাওয়া যাবে। এই সিস্টেমটি মেড ইন টোকিও, জাপান। সনির চিরচেনা ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটি খুবই বহুল আলোচিত এবং একটি নামকরা প্রোডাক্ট। চলুন কথা না বাড়িয়ে আমাদের কম্পারিজনটা শুরু করি। তো যেহেতু প্রশ্ন আসে জাপানি এবং মালয়েশিয়ান একটি সিস্টেমের সাথে, যে সিস্টেমটি তৈরি হয়েছিল সনির যখন মিউজিক সিস্টেমের অবস্থান খুব রমরমা ছিল তখন, আর এই সময় এই সিস্টেমটি মার্কেটে লঞ্চ হওয়ার পরে খুব বেশি আলোড়ন সৃষ্টি করে এবং এখনকার আলোচিত একটি সিস্টেম সনি এমএসসি E5X6 এই মডেলটি। চলুন তাহলে দুইটি প্রোডাক্টের বিষয়ে একটু বিস্তারিত জেনে নেই। প্রোডাক্ট দুইটির মধ্যে এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে 3900 ওয়াট পিএমপিও এবং 360 ওয়াট আরএমএস। যদি আপনি বলতে চান এই সিস্টেমটিতে 180 ওয়াট করে পার চ্যানেল, এর মানে এক একটি স্পিকার 180 ওয়াট করে হিসাব করা হয়েছে, মোট 360 ওয়াট আরএমএস। সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস 3D সাপোর্টেড। মোট কথা এখনকার সময়ে যা যা আপনার দরকার সেই সবকিছু সাপোর্টেড এবং এই সিস্টেমটিতে বিল্ডিং পেনড্রাইভ সিস্টেমও আছে। কন্ডিশন সিস্টেমটির একেবারে নতুন চকচকে। আচ্ছা, এখন চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আমরা যাই। আমাদের পরবর্তী প্রোডাক্টটি সনি এমএসসি G88 ব্ল্যাক এডিশনের একটি সিস্টেম, 2800 ওয়াট পিএমপিও এবং 300 ওয়াট আরএমএস। 2800 ওয়াট পিএমপিও এবং 300 ওয়াট আরএমএস, এর পার চ্যানেল 150 ওয়াট করে। আচ্ছা, এখন দুইটা প্রোডাক্টের মধ্যে সবার আগে আমি এই সিস্টেমটি নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে এই সিস্টেমের দিকে আসবো। চলুন তাহলে আমরা এই সিস্টেমটি নিয়ে একটু কথা বলি। সিস্টেমটিতে ডলবি ডিজিটাল ডিটিএস এবং 3D সাপোর্ট থাকাতে এই সিস্টেমটিতে সাউন্ড খুব সুন্দর। যেমন এই সিস্টেমটিতে আলাদা একটা অপশন আছে বেস বাজুকা। আপনারা জানেন সনির এখন নতুন নতুন যত সিস্টেমগুলি আছে সবকটাতে বেস বাজুকা সিস্টেম আছে। যেমন এখানে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন শেক X10D, তারপরে GPX8, এই প্রত্যেকটা প্রোডাক্টই বেস বাজুকা সিস্টেম রয়েছে। তো যাই হোক, এতে ইউজ করা হয়েছে বিভিন্ন রকম অ্যাকুলেজার, রক পপ জ্যাজ, বিভিন্ন রকম অ্যাকুলেজার, যার কারণে সাউন্ডগুলি মুভ হয়, চেঞ্জ করে নিতে পারবেন এবং যখন মুভি দেখবেন তখন আলাদা ডলবি ডিজিটালের সাপোর্ট তো আছেই। আচ্ছা, এই সিস্টেমটির বিশেষত্ব কি? এই সিস্টেমটি আমি যখন ব্যবহার করেছি, আমি আসলে একটু পুরোনো দিনের গানগুলি শুনতে পছন্দ করি। তো এই সিস্টেমটি আমি অবাক হয়েছি, পুরোনো দিনের গানগুলি এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এটা আমার আসলে ধারণার বাইরে ছিল। এই সিস্টেমটি দিয়ে ডলবি ডিজিটাল যে সাউন্ডগুলি খুব সুন্দর এদিক ওদিক থেকে মুভ করে এবং ডিটিএস থাকার কারণে সিস্টেমটি আরো ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারে।
এতটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দিতে পারে যেটা আমি ধারণাই করতে পারিনি। কেন এতটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দেয়? আচ্ছা, এই সিস্টেমটি বিল্ট-ইন পেন ড্রাইভ দিয়ে যখন কোনো গান প্লে করি তখন এর সাউন্ডের ক্যাটাগরি খুবই খুবই ভালো আসে। আচ্ছা, যাই হোক, এতে ইকুয়ালাইজার চেঞ্জ করলে এর সবকিছু খুব সুন্দর আসে এবং এর যে মুখ্য উপায় বেস ম্যানেজমেন্ট, এর বেস ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তবে আমার টার্গেট হিসাবে এর বেস ম্যানেজমেন্ট তুলনামূলক একটু কম। নতুন সিস্টেমগুলি আপনারা জানেন এরা দেখায় বেশি খাওয়ায় কম। তো যদি বলতে যাই সহজ ভাষায়, 360 ওয়াট আরএমএস হিসাবে এটা আমাকে হতাশ করেছে। তবে সব থেকে বড় জিনিস, এর একটা নর্মাল যে সিস্টেমগুলি আছে সেগুলি সিস্টেমের সাথে বিট করার মতো এবং চালানোর মতো এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আপনাকে হতাশ করবে না। আলাদা বেস ম্যানেজমেন্ট এবং সাউন্ডের যে সৌন্দর্য, অফকোর্স আপনি এটা দিয়ে পাবেন, ঠিক যেমন একটা জাপানি সিস্টেমে আপনি আশা করেন। এই সিস্টেমটিতে লাউড খুব সুন্দর, যার ভোকালটা খুবই খুবই ক্লিয়ার আসে, যে জিনিসটা আমরা আশা করি এই ধরনের একটা মিউজিক সিস্টেম থেকে। এবং এর বেস ম্যানেজমেন্ট খারাপ বলতে পারবেন না। আমি শুধু এতটুকু বলবো, 360 ওয়াট হিসাবে এটা কম, বাট এটা বেস ম্যানেজমেন্টও খুব সুন্দর। কিন্তু এর সব থেকে প্রধান যে জিনিসটা সেটা হলো ক্লিয়ারিটি। এই সিস্টেমটি খুব সুন্দর ডলবি ডিজিটাল এবং যেগুলি খুব ট্রিবল ছোট ছোট সাউন্ডগুলি আপনার কানের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। টোকিও জাপানের এই প্রোডাক্টটির কাছে আমি কোন জায়গা থেকে আমার কাছে ভালো লেগেছে এবং কোন দিকটা ভালো লাগেনি, মূলত জাপানি সিস্টেমের সব কয়টাই ভালো লাগে। আপনারা জানেন এই সিস্টেমটির মধ্যে একটা বিশেষ মজা লেগেছে আমার, সেটা হলো এই সিস্টেমটি ডিএসপি এবং এর যে ইকুয়ালাইজার সিস্টেম 1 2 3 4 প্রত্যেকটা ব্যান্ডের মধ্যে এটা 20 ব্যান্ড ইকুয়ালাইজার, প্রত্যেকটা ফাংশনের মধ্যে 5টা করে ইকুয়ালাইজার আছে, যেগুলো আপনি চেঞ্জ করলে ভিন্ন ভিন্ন সাউন্ড পাবেন। এবং এর আরেকটা মজার ব্যাপার, একটি সনিক প্রোগ্রাম সিস্টেম আছে, যেটার কারণে এর সাউন্ডগুলি আরো চেঞ্জ করা যায়। তারপরে ডিএফ আরেকটা প্রোগ্রাম আছে ডিএসএফবি, এই প্রোগ্রামটির মাধ্যমেও খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায়। আর এছাড়া রক পপ জ্যাজ তো আছি। তো এইটার বিশেষত্ব কোথায়? এই সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্টেড থাকাতে আমার কাছে ভালো লেগেছে এর সাউন্ড, বেস ট্রিবল দুইটাই ভালো লেগেছে। কিন্তু যদি হিসাব করতে যান, এই সিস্টেমটির থেকে এই সিস্টেমটি আপনার যেটা এমএসসি E5 অ্যাক্সিস, এই সিস্টেমটির লাউড অনেক ভালো, কারণ এর ওয়াট বেশি, এই জন্য এর লাউডটা অনেক ভালো। বাট যদি আপনি ডিপ বেজের কথা বলেন, ডিপ বেজের জন্য আমি বলবো G88টা তার থেকে এগিয়ে থাকবে। কিন্তু এখানে আবার এখানে যদি কম্পারিজনের কথা বলি, তাহলে এখানকার চিত্রটা ভিন্ন আসে। কেন? এই সিস্টেমটি এর মতো এত লাউড না। এই সিস্টেমটি অনেক লাউড আপনাকে সাউন্ড প্রডিউস করবে এবং একটা আলাদা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করবে, বাট এটা বেস ম্যানেজমেন্টের দিকে অনেক এগিয়ে থাকবে, বাট আপনার লাউডনেস এতে কম আসবে। আমরা জানি জাপানি সিস্টেমগুলি বেজের জন্য বিখ্যাত। হ্যাঁ, সত্যি এই সিস্টেমটি বেজের জন্য অনেক বিখ্যাত। আর এই সিস্টেমটি বেস ট্রিবল দুইটাই আমাকে ভালো লেগেছে। তবে আমি বিশেষ করে এটাকে প্রায়োরিটি দেব এর বেজের জন্য। এই সিস্টেমটি তার ওয়াট হিসাবে তার বেস ভালো প্রডিউস করে এবং এই সিস্টেমটি তার ওয়াট হিসাবে ক্লিয়ারিটি ভালো প্রডিউস করে, বেজও প্রডিউস করে, কিন্তু তুলনামূলক এইটার হিসাবে এটা কম। এই সিস্টেমটি যতটুকু সাউন্ড দিবে, মনে করেন ওর ভলিউম আপনি হাই করলেন, বেস ভোকাল সবকিছু বাড়বে, বাট এই সিস্টেমটি অল্প সাউন্ডও ভালো একটা বেস প্রডিউস করতে পারে। আশা করি আমি যতটুকু বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। তারপরও ইনকেস যদি কোনো কিছু না বুঝেন, ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং আমাকে অনেকেই বলেন, শাহিন ভাই এই কম্পারিজন ভিডিওতে প্রাইসগুলি কেন দেন না? ভাই, প্রাইস দেওয়ার জন্য প্রত্যেকটা সিস্টেমের আলাদা করে আমি ভিডিও করে দিয়েছি। যেমন এই সিস্টেমটা আলাদা ভিডিও পাবেন, এই সিস্টেমটা আলাদা ভিডিও পাবেন, প্রত্যেকটা সিস্টেমে আলাদা ভিডিও পাবেন, আর এইগুলি প্রাইস সহ পাবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি।